বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এই সারণী থেকে কীভাবে আয়তলেখ আঁকে সে সম্পর্কে পাঠদান করতে চেষ্টা করব। এবার লক্ষ্য করি, এই এক সেট প্রশ্ন ছিল, ক্রমযুক্ত গণসংখ্যা বলতে কী বোঝো? প্রদত্ত সারণী ব্যবহার করে অজীব রেখা অঙ্কন করো বা আঁকো। প্রদত্ত সারণী ব্যবহার করে আয়তলেখ আঁকো। আমি ইতিপূর্বেই ক আর ক্ষয়ের সমাধান করে দিয়েছি। এবার গয়ের প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রদত্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করব। খেয়াল করি যে আয়ত, এবার এই সারণী দেওয়া আছে একটি। এই সারণী থেকেই আমরা অবিচ্ছিন্ন চলক সৃষ্টি করে তৈরি করে তারপরে আয়তলেখ আঁকবো। ইতিপূর্বে আমি অজীব রেখায় এই অবিচ্ছিন্ন চলক ব্যবহার করেছি। এবার একটু লক্ষ্য করি যে এই শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। এবার অবিচ্ছিন্ন চলক, এই শ্রেণীব্যাপ্তি বিচ্ছিন্ন চলক থেকেই অবিচ্ছিন্ন চলক তৈরি করে আয়তলেখ আঁকতে হবে। এবারে আমরা জানি যে বিচ্ছিন্ন চলক থেকে অবিচ্ছিন্ন চলক আঁকতে হলে প্রত্যেক শ্রেণীর নিম্নসীমা এক এক কমাই দিলেই, যেমন শ্রেণীব্যাপ্তির বিচ্ছিন্ন চলকে আছে নিম্নসীমা 31 থেকে উচ্চসীমা 40 প্রথম শ্রেণীর। এবারে দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 41, কারণ এই তৃতীয় শ্রেণী 51, চতুর্থ শ্রেণী 61, কারণ এই এক এক কমাই দিলেই অবিচ্ছিন্ন চলক হইবে। সুন্দর একটা কৌশল। তো এবারে 31 থেকে যদি এক বাদ দেই তখন 30 হয়। 41 থেকে এক বাদ, 51 থেকে এক বাদ এবং 61 থেকে এক বাদ পড়লে এবারে আমরা অবিচ্ছিন্ন চলক পেলাম। কেননা অবিচ্ছিন্ন চলকের শর্ত হলো যে পাশাপাশি দুইটি শ্রেণী, প্রথমটির উচ্চসীমা দ্বিতীয়টির নিম্নসীমা যদি সমান হয় তবে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। এবারে আমি আয়তলেখ আঁকতে চেষ্টা করব। একটি সারণী তৈরি করে ফেললাম, ছক কাগজ তৈরি করে ফেললাম। ছক কাগজের আনুভূমিকভাবে যে রেখাটা নিলাম সেটা হলো এক্স অক্ষ। আনুভূমিক রেখা হলো এক্স অক্ষ, যার নাম হলো OIX, এবং উলম্ব রেখা হলো ওয়াই অক্ষ, যার নাম হলো 0 ওয়াই। উলম্বভাবে হলো ওয়াই অক্ষ আর আনুভূমিকভাবে হলো এক্স অক্ষ। এবার এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন চলকটা আমি বিন্দুগুলি স্থাপন করলাম এবং ওয়াই অক্ষ বরাবর এই গণসংখ্যা গুলি লিখে ফেললাম। প্রতি ক্ষুদ্র এক ঘর এক একক ধরে লিখে ফেললাম যে প্রথমটা এই থেকে এই পর্যন্ত 5 পর্যন্ত 5, এরপরে এই জায়গায় 10, 15, 20, 25, 30, 35 পর্যন্ত লিখে ফেললাম। এবারে আমরা লক্ষ্য করি যে এই বিন্দু স্থাপন করব। তো প্রথম অবিচ্ছিন্ন চলকের 30 থেকে 40 পর্যন্ত গণসংখ্যা আছে 7। 30 থেকে 40 পর্যন্ত গণসংখ্যা আছে। এই হলো 5, এই 5, এই 6, এই হলো 7। দুটি বিন্দু স্থাপন করলাম, উচ্চসীমা এবং নিম্নসীমা প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন চলকের। এবার দ্বিতীয় শ্রেণীতে আছে হলো 40 থেকে 50, গণসংখ্যা আছে 8। তাই 8 হলে এই হলো 7, এই হলো 8 স্থাপন করলাম দ্বিতীয় শ্রেণীর বিন্দু দ্বয়। এবারে তৃতীয় শ্রেণীতে 50 থেকে 60, গণসংখ্যা হলো 7। তাই 50 থেকে 60 গণসংখ্যা 7, এই হলো 5, 6, এই 7। এই 7 দুইটি বিন্দু স্থাপন করলাম। এবারে এই চতুর্থ শ্রেণী 50 থেকে 60 আছে 7, 50 থেকে 60 আছে গণসংখ্যা 7। তো এবারে এই হলো 6, 7, এই হলো 7। এবারে হলো শেষ শ্রেণী 60 থেকে 70 আছে 11। তো 11 আছে, এই হলো 10, এই পর্যন্ত 10, এই হলো 11। এবারে আমি
এই বিন্দুগুলো এই রেখা অংশ দ্বারা স্কেলের সাহায্যে কাঠ পেন্সিল দিয়ে এই সংযুক্ত করে আয়ত এঁকে ফেলবো। তাই প্রথম অবিচ্ছিন্ন চলকের ছিল 30 থেকে 40, তার আয়ত হলো 7 পর্যন্ত এই গণসংখ্যার আঁকলাম। দ্বিতীয়টি এঁকে ফেলি, তৃতীয়টি আঁকি। এইভাবে স্কেলের সাহায্যে কাঠ পেন্সিল দ্বারা আমরা বিন্দুগুলো যুক্ত করে আয়ত লেখে এঁকে ফেললাম। এবারে অঙ্কনের বিবরণ খেয়াল করি। অঙ্কনের বিবরণ: এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র 5 এককে অবিচ্ছিন্ন চলকের শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র এককে 1 একক ধরে সাধারণত আয়তলেখ আঁকা হয়েছে। এই 0 থেকে 30-এর পূর্ব পর্যন্ত 0 থেকে 30-এর পূর্ব পর্যন্ত আরও সংখ্যা আছে বুঝাতে এই শেষ চিহ্ন, এই রেখা হলো শেষ চিহ্ন। ইতিপূর্বে আমরা এর আগে ভাঙা চিহ্ন ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে হলো সাধারণত শেষ চিহ্ন ব্যবহার করে। এই শেষ চিহ্ন দেখা শেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই 0 থেকে 30-এর আগ পর্যন্ত যে আরও সংখ্যা আছে তা বুঝাতে শেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবারে অঙ্কনের বিবরণটা আমি এবার এই জায়গায় লিখে দিয়েছি সুন্দর করে, বড় করে। ঠিক আছে, শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে পাঠটি আয়ত্তে নেবে। খুদা হাফেজ।